সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তুষির অ্যান্টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগতম। আমরা গত কয়েকটি পর্বে নিউ ডিজাইন আর ম্যাক্রো ফাংশন ব্যবহার করে একটা ডিজাইন তৈরি করতেছি। আজকে এর তৃতীয় পর্ব। যদি আমার প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দেখে থাকেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন একটি পর্বতে আবারও স্বাগতম। পর্বটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। চলুন শুরু করি। গত পর্ব আমরা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আজকের পর্ব শুরু করব। ওকে, গত পর্বে আমরা শেষ করছিলাম যে শুধুমাত্র একটা ম্যাক্রো ব্যবহার করে কিভাবে ফাইলটা রিকগনাইজ করা যায়। ওকে, এটা ম্যাক্রো ব্যবহার করে করেছিলাম গত পর্বে। তাহলে আজকে বাকি পর্বগুলো শুরু করি। তাহলে আমাদের সবগুলো আচ্ছা, এর আগে এই পর্বটার মেইন যে আমাদের কয়েকটা জিনিস হয়তো বা লাগবে, সেই জিনিসগুলো একটু নিয়ে আসি। যেমন এত সুন্দর একটা ফরম্যাট তো তৈরি করা সম্ভব না। এই জন্য ফরম্যাটটাকে আমরা কি করব, ওই ফরম্যাট মানে মেইন শিটে মুভ করব। এই জন্য কী করতে হবে, এর ওপর রাইট বাটনে ক্লিক করে মুভ অর কপি নামে একটা অপশন আছে, এখানে ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েট অপশনে দেব। এরপরে এই জায়গা থেকে আমরা যে মেইন শিটটা আছে সেখানে সিলেক্ট করব এবং ক্রিয়েট ওকে করব। তাহলে দেখেন ফাইলটা এখানে চলে আসছে এবং সেভ দিলাম। এইটা আমরা একটু ডিলিট করে দেই। কিবোর্ড থেকে ডিলিট চাপলাম, না সিলেক্ট অবশ্যই ডিলিট করলাম। এবং এইটা যেহেতু আমরা একটু এইটা কপি করি, করে এই জায়গাটা নিয়ে যাই এখানে রাখি দেই। আর যেহেতু দুইটা নাম কখনো এক হতে পারে না, কম্পিউটারে কখনো দুই নাম এক নেয় না, এই জন্য এই নামটা ডিলিট করে দিয়ে এইটা আমরা কস্টিং আকারে লিখি, COSTING। সরি, এফ হয়ে গেছে। এই জিনিসটা আমি ঠিক করতে পারতেছি না, মাঝে মাঝে ঠিক হয়, মাঝে মাঝে ঠিক হয় না। আচ্ছা হোক, তাহলে আমরা গোটু দিলাম। ওকে ওকে, এখন এই কস্টিংটাকে আমরা একটু বাইরে নিয়ে আসি, মেইনে যাই যদি। আচ্ছা, তাহলে আমরা কস্টিংটাকে অ্যাসাইনক্রোনাইজ করি। অ্যাসাইনক্রোনাইজ করার জন্য ম্যাক্রো এনাবল করি। প্রথমে ডেভেলপে যাই, ডেভেলপে গিয়ে স্টার্ট বাটনে ক্লিক করে এখানে নাম একটা লিখি কস্টিং, COSTING, কস্টিং জাস্ট ওকে করলাম। ওকে করার পরে আমরা কস্টিংয়ের ফাইলে গেলাম, গিয়ে এখানে রাখলাম। রাখার পরে আমরা আমার কস্টিংটা কি স্টপ করে দিলাম। তাহলে এর উপর রাইট বাটন ক্লিক করলাম, গত পর্বে সুন্দর করে দেখেছিলাম আজকেও। তারপরে আসানে কোনো দিলাম। এরপরে আচ্ছা, কয়েকটা শিট এখানে রানিং আছে, এই শিটগুলো আমরা আপাতত বন্ধ রাখি, এটা আমার আপাতত দরকার নেই, যখন দরকার প্রয়োজন হবে তখন নিয়ে আসবো। ওকে, তাহলে এখন আমরা কি করতে হবে, এই কস্টিংটাকে আমরা কি অ্যাসাইনক্রোনাইজ করে দেই। এই যে কস্টিং, ওকে, তাহলে দেখেন কস্টিংয়ে ক্লিক করেছি, চলে গেছে। এনে ক্লিক করলাম, চলে গেল। এরপরে ডাটা ফাইল, আবার ডাটা ফাইল তাহলে নিয়ে আসতে হবে আমাকে। ডাটা ফাইল আছে, ডেইলি ডাটা, এই ডেইলি ডাটা আছে, বাট ফাইলটা নেই। তা ফাইলটা আমার জন্য এই ফাইলটাতে এই যে ডাটা ফাইল,
নিচে আসো নিচে এই ডেইলি ডাটা ফাইলটা আমাকে ওখানে নিতে হবে, এই জন্য আমি নামটা একটু রিনাম করি। সেম প্রসেসে আবার ওই একই কাজ করি মেইন ফাইল নেওয়ার জন্য। তাহলে এটা যেহেতু অনেক অপশন, এইগুলো হচ্ছে এইগুলো নিলেই হবে, কোনো সব সমস্যা নেই। ডেইলি ডাটাতে আমাদের তো আর কিছুই নাই, তাহলে হ্যাঁ যা শুধু আমরা এইগুলো নেই, এই ফাইলটা নিই, কপি করি, কপি করে গিয়ে ওকে কপি করে মাইক্রো অ্যানাবল হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওকে কপি করে আমরা এই জায়গায় ফাইলটা পেস্ট করে দেই। আচ্ছা এটা ক্লোজ করে দিই। এটা ফাইলগুলোকে ক্রাশ করা মানে আছে, যদি ফাইলের লোড সংখ্যা বেশি হয় মাঝে মাঝে এরকম করে, এটা নিয়ে আপনাদের কোনো মাথা ঘামার প্রয়োজন নেই। ওকে তাহলে এইটাতে একটু আমরা কি করব, এটা হাইট সংখ্যা একটু কমে দেই, রো হাইট সংখ্যা একটু কম করে দেই, এবং ফন্ট সাইজটা একটু কমে গিয়ে ফন্ট সাইজটা একটু কমে দিয়ে নির্দিষ্ট একটা জায়গায় বসে দেই। এটা একটু নিচে দেই। আরে ওকে ভিডিওটা অনেক লং হবে, এই জন্য আপনার ধৈর্য সহকারে দেখবেন, অনেক কিছু শিখতে পাবেন। আর একটু কাজ করি, একটু উপরে আপ। ওকে তাহলে এখানে ক্লিক করলাম, মেইন ফাইলে গেছে। তাহলে এই ফাইলটার লোকেশন আবার ম্যাক্রো রান করে দিতে হবে, যে ডাটা ফাইল কি ডেইলি রিপোর্ট। ওকে তাহলে ডেইলি রিপোর্টটা একটা দিলাম। এটা একটা কালারটা একটু মানে চেঞ্জ করা দরকার ছিল, জি এটা কালারটা চেঞ্জ করে দেই, সাধারণত ব্ল্যাক কালারটাই রাখলাম। এটা রেড কালার দিয়েছিলাম, তো রেড কালারটা একটু ঝামেলা করতে পারে, এই জন্য শেপ কালারটা চেঞ্জ করে দেই, অন্য কোনো কালার দেই। ওকে মোর কালারে গিয়ে যে কোনো একটা মোর কালার, এই কালার, এই কালার, ওকে এটা দিলাম, সেভ দিলাম। এখন এটা অ্যাসাইনমেন্ট করে দিই। ওকে তাহলে এসে আবার ডেভেলপ অপশনে যাই, গিয়ে ম্যাক্রো রানিং করে এখানে নাম দেই ডেইলি ডেইলি DAILY ডেইলি ডাটা দিয়ে ওকে দিলাম। আমরা ডেইলি ডাটাতে যাই, গিয়ে এখানে অফ করি, করে ম্যাক্রোটা স্টপ করি, সেভ দেই। এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে ম্যাক্রোটা অ্যাসাইন করে দেই। আচ্ছা আর একটা কাজ করি, আবার সেম এইটাকে করতে হবে, এটা মেইন ফাইলটা ডিলিট করে দেই, যেখান থেকে ডাটা সোর্স করে নিয়ে আসতেছি, অ্যাসাইন করে দিলাম। এখন কি আছে ডেইলি ডাটা, এই যে ডেইলি ডাটা দিয়ে ওকে করে দিলাম, তাহলে আমাদের এটা ওপেন হচ্ছে। এভাবে আমাদের প্রতিটা জিনিস প্রতিটা কাজ সুন্দর করে দিতে হবে। এটা আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো অনেক লং হয়ে যাচ্ছে, যেহেতু এগুলো আছে অনেক ইফেক্টিভ বিষয় এবং শেখার অনেক কিছু আছে, তাই আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে। ডেইলি রিপোর্টে আসলো,
এরপরে আছে মেশিন ওয়াইজ, সেমভাবে মেশিন ওয়াইজটাকেও এই ম্যাক্রো দ্বারা রান করি। ডেভেলপারে গিয়ে যাই, ম্যাক্রোতে যায়, এটার নাম দেখি মেশিন এমসি রিপোর্ট। ওকে, ক্লিক করলাম। এরপর আছে এমসি রিপোর্ট আছে, এখানে আসে এখানে ক্লিক করলাম, করার পরে ম্যাক্রোটা অফ করে দিলাম। হোমে যাই, এমসিতে গিয়ে ম্যাক্রোটা অ্যাসাইন করে দেই কি এমসি রিপোর্ট। ওকে, তাহলে এখানে ক্লিক করলাম, এমসি রিপোর্টে চলে গেছে। এখন আবার মূল ফাইলটা নিয়ে আসি, কারণ এখানে আমাদের আর কিছু জিনিস আছে, এই জিনিসগুলো আমাদেরকে নিতেই হবে। এটা এই যে এই ফাইলটা আপনাদেরকে ডেইলি, আবার একটু আমরা এখানে যাই, ডেইলি রিপোর্টসে নিয়েছিলাম, ডেইলি রিপোর্টস ডাটা ফাইল নিয়েছি, ডাটা ডেইলি ডাটা ফাইল। আমাদের মেইন ফাইলে যাই, গিয়ে দেখি যে আসলে আমাদের কাজটা নাকি ডেইলি রিপোর্ট হবে না, এটা ডাটা ফাইল, ডেইলি রিপোর্ট না, এটা ডাটা ফাইল। এটা আছে আচ্ছা, আমাদের এই ফরম্যাটটা নিতে হবে। এইখানে ফরম্যাটটা যেহেতু নিতে অনেক কিছু কাজ আছে, যেগুলো কাজ আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে, আর কিছু কাজ ফর্মুলা অনুযায়ী করতে হবে। যেহেতু আমাদের কিছু কাজ ফর্মুলা অনুযায়ী করতে হবে, অতএব সেগুলো আমরা নেক্সট ভিডিওতে রান করব। এটাতে আমাদের একটা শিক্ষার বিষয় আছে যে এক ফাইল থেকে আরেক ফাইলে কিভাবে নিয়ে যাচ্ছি, এটা একটা রাইট বাটন ক্লিক করে মুভ করলাম, ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে এই ফাইলে দিলাম। এই ওকে, এইগুলো দরকার নেই, এইগুলো থাকলে কোনো সমস্যা নেই, এইগুলো আমার দরকার নাই, আমাদের এই ফাইলটা দরকার আছে। এটা নামটা চেঞ্জ করি, ডেইলি রিপোর্ট নাম দিয়ে ডাটা ফাইল দিই, ডাটা ফাইল FILES ফাইলস, তাহলে বেটার হবে। এদিকে আমরা এটাকে নিয়ে আসি। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, এইগুলো তো আছে আমাদের মেইন বিষয় না, মেইন বিষয় হচ্ছে আমাদের ফর্মুলাগুলো কিভাবে কাজ করছে, সেই ফর্মুলা জিনিস, এইগুলো আমাদের ফর্মুলা, এটা অনেক একটা বিষয়। এই ফর্মুলাগুলো আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেগুলো আমরা আস্তে আস্তে ভিডিওটাতে শিখে যাব। আমাদের মেইন উদ্দেশ্য আছে যে এই মেশিনগুলো নিয়ে আসা, এত সুন্দর একটা ডিজাইন তৈরি করা। হয়তো যদি ডিজাইন তৈরি করে দেখাতে পারতাম তাহলে আপনাদের অনেক ভালো হইতো যে এই ডিজাইনটা কীভাবে তৈরি করা যায়। ওকে, এদিকে আবার চ্যানেল এবং হচ্ছে চ্যানেলটা আমরা আবার একটু পরে নিয়ে আলোচনা এগুলো। ওকে, তাহলে ক্লিক করলে অরিজিনাল ফাইলটা ডিলিট করে দেই, আমাদের ফাইলটা রেখে দেই। অরিজিনাল ফাইলটা ডিলিট করে দিলাম আর বাকি ফাইলটা রেখে দিলাম। এখানে ফরম্যাটগুলো যেগুলো আছে ফাংশন, কারণ এই ফাংশনগুলো আপনাদের হয়তো প্রয়োজন হবে, যখন আমরা প্রয়োজন হবে তখন আমরা আবার নতুন করে ফাংশনগুলো তৈরি করে নেব। আচ্ছা, এখানে পিভট টেবিল দেওয়া আছে, এই পিভট টেবিল তো এটা নিয়ে একটা ক্লাস অবশ্যই হবে, থাকলে এগুলো নিয়েও কাজ করা হবে। এইগুলো আপাতত আমাদের দরকার নাই, অতএব এইগুলো আমরা একটু ডিলিট করে দিই। না, পিভট টেবিল এভাবে ডিলিট হয় না,
এই জন্য হোমে যাই, সরি, হোমে গিয়ে ক্লিক করে দিলাম। ওকে, আজকে পর্যন্ত, আজকে আর ভিডিওটা অনেক লং করতে চাই না, আজ এ পর্যন্তই। পরবর্তীতে ভিডিওতে দেখে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখন পর্যন্ত শেষ করছি। শেষ করার আগে আপনাদের কাছে প্লিজ রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করবেন। এই জন্য আজকে ধৈর্য সহকারে দেখেছেন বলে আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।